নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, এটা অগস্ট মাসের একটা ভিডিও, তো খুব ভালো কিছু স্মৃতি, খুব ভালো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকম ইচ্ছা ছিল বলেই ভিডিওগুলো করে রেখেছিলাম। কিন্তু তারপরে এমন সব পরিস্থিতি হতে থাকলো যে আর যেন মন সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগলোই না যে শেয়ার করি, তাই এতদিন শেয়ার করা হয়নি। কিন্তু ওই কালের নিয়মে সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয় হয়তো, তাই জন্য ভাবলাম যে না, এবার ভিডিওগুলো শেয়ার করে দিই। আর ভিডিওগুলো শেয়ার করার আরও একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে আমার পুচকেটা কোথায় কোথায় ঘুরতে গেছে, ওর ছোটোবেলাটা যাতে সবটাই ধরে রাখতে পারি। কারণ সত্যি কথা বলতে এত মেমোরি তো ফোনে থাকে না, তাই জন্য ইউটিউব একটা এত ভালো প্ল্যাটফর্ম যে সব মেমোরিগুলো ধরে রাখা যায়। তাই মনে হয়েছে যে এই মেমোরিগুলো ধরে রাখি। তো কথা বলতে বলতেই দেখো আমরা তো বেরিয়ে পড়েছি। আমরা দুদিনের একটা ট্রিপে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তা এখন আমরা রয়েছি টলিগঞ্জ মেট্রো স্টেশনের একদম সামনে। এই যে দেখো, এটা হচ্ছে সুপার স্পেশালিটি, মানে বাঙুর সুপার স্পেশালিটি। আর এর সামনে থেকে যাচ্ছি, মানে আমার বাড়ির একদমই সামনে থেকে যাচ্ছি, অথচ বাড়িতে ঢুকবো না। আমার বাড়ি মানে আমি বলতে চাইছি আমার আর সোমের বাড়ি। তো আমরা এখন বেহালায় যেহেতু ছিলাম, তো ওখান থেকেই একবারে বেরিয়েছি, না হলে হয়তো এইখান থেকে আমাদেরকে বাবা মা তুলে নিত। তো যাই হোক, ওখান থেকে যেহেতু গেছি সুবিধাই হয়েছে, কারণ উজানকে নিয়ে এত সকালবেলা বেরোনো তো, নাহলে একদম রেডি হতে পারতাম না। তো এখন আমরা যাচ্ছি পিসিদেরকে তুলতে, মানে আমাদের সঙ্গে পিসিমশাইও যাবে। তো এই যে ওরাও উঠে পড়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি। আসলে সাঁতরাগাছিটা যদি একটু তাড়াতাড়ি ক্রস করতে পারি না, তাহলে খুব ভালো হয়, কারণ ওখানে এমন জ্যাম হয়ে যায়, সেই জন্যই একটু তাড়াহুড়া করছি। এরকম ভোরবেলা গঙ্গাটা দেখতে এতটা সুন্দর লাগে না, আমি জানি খুব একটা ভালোভাবে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু নিজে চোখে যা দেখছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই আমরা এখন সাঁতরাগাছি যে স্টেশন, সেই স্টেশনের কাছাকাছি রয়েছি। আর সৌভাগ্যক্রমে খুব একটা জ্যাম বা খুব একটা ওই বিশাল বিশাল লরির জ্যামের পেছনে পড়তে হয়নি। ওই একটা টেনশন সবসময়ই থাকে, যখনই বেড়াতে যাই তখনই ভাবি যেন ওই জ্যামটায় না পড়তে হয়। একবার আমরা জাফাসান ফেসে গেছিলাম না বাবা, সে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কী আর বলবো, খুব ভয়ে ভয়ে ছিলাম। আর উজান যেহেতু রয়েছে সেই জন্য ব্রেকফাস্ট আগে করিনি, এবার দাঁড়াবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি কোলাঘাট থেকে। ভিডিওটা শুরু করছি না, আমি ইন্ট্রো দিচ্ছি কোলাঘাট থেকে। ব্রেকফাস্ট করতে এখানে দাঁড়িয়েছি। আর এর আগে তো তোমাদেরকে দেখালামই যে আমরা আসছি, কোথায় আসছি কি সেগুলো তোমাদেরকে বলা হয়নি। তো আমরা আজকে যাচ্ছি দুদিনের ট্রিপে, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। পুরো প্ল্যানটা কীরকমভাবে করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি ওড়িশার একটা খুব সুন্দর জায়গা, বর্ষাকালে এলে দারুণ লাগবে। এখন তো অগস্ট চলছে, তো একদম ভরা বর্ষা যাকে বলে, দেখছো এখনও পুরো চারিদিকটা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখা যাক ওখানে গিয়ে আমরা কীরকম ওয়েদার পাই। আর আমরা যাচ্ছি হচ্ছে কেওনঝাড়। তো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তায় যেতে যেতে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি, দেখো তোমাদের কেমন লাগে। কি দেখাচ্ছ? কোনটা কোনটা? হ্যাঁ, কি সুন্দর ওইটা না? কি ওটা, কি উজান? আম। হ্যাঁ, আম তো আমরা দেখেছি, ঠিকই বলেছো। এই দেখো লেবু হয়ে আছে আবার, এই যে আম, এই আম দেখেই উজান আম আম করছে। সব আছে। এই এই ইয়েগুলো দেখো না কি সুন্দর, এই যে এইটাই ছিল, কি সুন্দর। হ্যাঁ, গন্ধও আছে। হ্যাঁ গো। আর দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে না পঞ্চবটী গার্ডেন বা নার্সারি, এই যে ভীষণ সুন্দর, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর আমরা তো গাছ ভীষণ ভালোবাসি, তো আমাদের দারুণ লাগছে জানো তো এই জায়গাটা।
তো ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর এখানে না অর্ডার তো দেওয়া হয়ে গেছে, এখনও আসেনি, তাই ভাবছি এখানে একটু দাঁড়াই। আর দেখো আমগুলো কি দারুণ লাগছে দেখতে, ছোট্ট গাছ, কত আম হয়েছে, এবারে যে ছোট ছোট আমও হচ্ছে, খুব সুন্দর। তো এখানে এই যে আমি নিয়েছি ইডলি, হ্যালো, আর সোম নিয়েছে কচুরি। তো এক একজন এক এক রকম নিয়েছে, আর তার সাথে আবার মিষ্টিও দিয়েছে নাকি। বাহ। আর এই যে আমার আর মারা বসেছে ওই দিকে, ওরা ওইদিকে খাচ্ছে। হ্যাঁ বাবা, দেবো। আর এই যে আমরা জয় জগন্নাথ। তো ব্রেকফাস্টটা করে আমরা আবার বেরিয়ে পড়েছি। চাও নিয়েছিলাম ওখান থেকে, কিন্তু সত্যি বলতে চাটা এতটাই খারাপ খেতে ছিল যে আমরা খেতেই পারিনি, ফেলে দিতে হয়েছে। তো তারপরে এই যে এই টোলটা কোন টোল আমি ঠিক বলতে পারবো না, তবে এই টোলটা ক্রস করে আরও একটু যাই, তারপর দেখি একটা ধারে কাছে কোনো চায়ের দোকান পেলে সেখানে আবার দাঁড়াবো। অনেকক্ষণ পরে আমরা একটুখানি দাঁড়ালাম, আর আমরা এখন রয়েছি বাহারাগোড়া। ঘড়িতে সময় হচ্ছে, দাঁড়াও বলছি, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো দাঁড়িয়েছি একটুখানি, কারণ অনেকক্ষণ চলার পরে যা হয় আর কি, একটু টায়ার্ডনেস, আর তার সঙ্গে একটু চাটা খাওয়ার জন্যই দাঁড়ানো। আর দাঁড়িয়ে জানো এখানে যেটা আমাদের মনে হচ্ছিলো যে চায়ের দোকানের খুব কম, ঠিক আছে, একদমই চায়ের দোকান পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন একটা পাওয়া গেছে, সেখানেও যে খুব ভালো চা পাওয়া যাচ্ছে তেমনটা নয়, ঠিক আছে। লিকার চাটা নিয়ে খুব সমস্যা, মানে ওদের ওই রেডিমেড চা থাকে আর কি, তো সেটাই দেবে, কিন্তু লিকার চা নেই। তো সেই জন্য আমরা আর খাচ্ছি না, ওই বাবারা কয়েকজন খাবেই আর কি। তো যাই হোক, আর এখান থেকে খুব বেশিক্ষণ হয়তো লাগবে না, মোটামুটি আমরা 200 কিলোমিটারের বেশি চলেই এসেছি। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। আর মাঝখানে আমরা অবশ্য দাঁড়াবো, লাঞ্চ করবো, সেগুলোও একটু টাইম নেবে আমাদের। তো হোটেলে কটার সময় ঢুকবো দেখছি, কিন্তু চলো এখন আপাতত বাহারাগোড়া আছি। সামনে নাকি 10 কিলোমিটার মতন রাস্তা, যে রাস্তাটা নাকি বেশ খারাপ বলছে, ওখানে গাড়ি চালাতে একটু অসুবিধা হবে। তো চলো যাই, দেখি কীরকম রাস্তা, কী ব্যাপার। আগে চাটা খেয়ে নিই, আমরাও একটু হাঁটাহাঁটি করে নিই, একটু পাটা ছাড়ি, তারপরে যাচ্ছি। কি দেখছি সুজান? ছাগল। হ্যাঁ, কি দেখছিস? ছাগল। ওর তো সবাইকেই ডাকতে হয়। এই যে সামনে ছাগল দেখেছে, তাদেরও বলছে আয়। আর তোমাদেরকে এর আগের একটা ভিডিও দেখিয়েছিলাম, আমরা যখন ইয়েতে গেছিলাম ডায়মন্ড হারবার, তো দেখেছো ও ছাগলকে গিয়ে ছাগলের শিং ধরেও টানাটানি শুরু করেছিল। তো সেরকমই এখানেও দেখে আয় আয় শুরু করেছে। ওই যে শিং বলেছি, দেখো ওর নিজের মাথায় হাত দিচ্ছে। শিং কোথায়? শিং উজান, শিং কই? আর ও ওই দেখো, ও এইসব মুরগি, ওই দূরে না, ওখানে মুরগিও রয়েছে প্রচুর, জানো তো, ওখানে দূরে তোমাদের দেখা, ওই যে যাচ্ছে। তো এইসবই দেখছি আমরা। জায়গাটা ভালো, আর ওয়েদারটা যেহেতু ভালোই আছে, খুব একটা গরম লাগছে না। যদিও যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি তার আগে যে বৃষ্টি হয়েছে, সবে সবে মেঘ ছিল প্রচুর, কিন্তু এখন রোদ উঠছে। এই জায়গাগুলোতে কিন্তু ভালোই রোদ রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু গরম খুব একটা লাগছে না, ওয়েদারটা বেশ ভালো রয়েছে এখন। ওইটা আসছে, দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে দৌড়ে আসছে, দেখেছিস? আয় হপু আয়। আর বেশ খানিকটা চলে এসেছি। আর এখানে দেখো কতটা জঙ্গলের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। আর এখান থেকে জানো তো, দূর থেকে না কিছু পাহাড়ও দেখা যাচ্ছে, যদিও এখনও অনেকটা পথ যেতে হবে, কিন্তু তবুও এই জায়গাটাই যেন মনে হচ্ছে এই তো চলে এলাম। তো
দুপুর বেশ গড়িয়ে গেছে, অনেকটা সময় মানে অনেকটা বেলা পেরিয়ে গেছে। তখনই তোমাদেরকে বলছিলাম যে 12টা সাড়ে 12টা মতন বাজে। তো এখন অনেকটা সময়, আর এই পুরো রাস্তাটার মধ্যে না আমাদের লাঞ্চ করার জন্য সেরকম কোনো হোটেল ছিল না। এখানে এই একটা খুব সমস্যা যা দেখলাম। তো দেখি সামনে কোথায় পাই, এখন ওটার জন্যই খোঁজ চলছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, আর উজানেরও কিছু খাওয়া হয়নি। অনেকটা রাস্তা আসার পর এই একটা জায়গায় দেখলাম যে একটা ধাবা রয়েছে, পাপু ধাবা। তো আর বেশি চিন্তা ভাবনা না করে এখানেই দাঁড়িয়ে পড়েছি, আর আবার ঝিরঝির করে বৃষ্টিও নেমে গেছে। আর সত্যি বলছি, পুরো রাস্তায় আমরা সবাই মোটামুটি দেখতে দেখতে এসেছি, কিন্তু সেরকম কোনো ভালো ধাবা বা রেস্টুরেন্ট কিচ্ছু ছিল না। তো দেখি এইটা কীরকম হয়। লাঞ্চ আমাদের কমপ্লিট, আর এখান থেকে দেখাচ্ছে কেওনঝাড় 42 কিলোমিটার্স। তো দেখা যাক, আর খুব বেশিক্ষণ লাগবে বলে তো মনে হচ্ছে না। আর এখানে দেখো হাট বসেছে। আর সত্যি বলতে না, লাঞ্চটা যে খুব ভালো ছিল তেমন নয়, তবে ওই আর কি কাজ চালানোর মতন চালিয়ে নিয়েছি আমরা। তো চলো, যত সামনে আসছি তত মনে হচ্ছে কখন দেখবো জায়গাটাকে, কখন দেখবো। আর এখানটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে। এখানে কত কাশফুল, মানে এর আগেও প্রচুর কাশফুল দেখতে দেখতে আসছিলাম, আর যত এগোচ্ছি তত কাশফুলের সংখ্যা বাড়তেই থাকছে। সত্যি বলতে আমরা তো এত বড় আকাশ কলকাতা থেকে দেখতে পাই না। আমার বাড়ি থেকে তো একদমই ভালো করে দেখা যায় না এতটা আকাশ। তো এরকম খোলা আকাশ দেখছি না, দারুণ লাগছে। আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে, কাশফুলগুলো দুলছে, মানে সে এক অসাধারণ ব্যাপার আর কি, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই করতে করতে আমরা মোটামুটি কেওনঝাড়ে ঢুকেই গেছি। তোমাদেরকে দেখালামই গেটটা। তো এখান থেকে ঢুকছি, আর এখন বেলা মোটামুটি ওই 3টে মতন বাজে। দেখা যাক এখান থেকে আর হোটেল কতটা দূর হবে। যদিও আমরা লোকেশন দিয়ে দিয়েছি, তো দেখি যেতে কতটা সময় লাগে। আর রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে, খুব যে খারাপ তেমনটা বলবো না। তবে সামনের কিছুটা রাস্তা আছে যেখানটা একটু খারাপ। আর দেখো প্রকৃতি যেন এখানে সবুজকে পুরো ঢেলে দিয়েছে, তাই না? আর যেহেতু এখানটা এখনও ন্যাচারাল আছে, মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু এখনও হয়নি, তাই এটা দেখতে না অসাধারণ লাগছে। তো চলো যাওয়া যাক, এবার আস্তে আস্তে এগোই আর দেখি যে কটার সময় আমরা হোটেলে পৌঁছতে পারি। এখন ওই 4:30 মতন বাজে। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, কারণ লাঞ্চ তো আমরা করেই হোটেলে ঢুকেছিলাম, সেই জন্য একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। আর হোটেলটা এখানে ইনক্লুড করিনি, কারণ হোটেলটা তোমাদেরকে আলাদাভাবে আমি শেয়ার করব। কাছাকাছি যে সাইট সিনগুলো আছে আজকে সেগুলো কভার করে নেব, যতটা আর কি এগিয়ে রাখা যায়। साना काकड़ा किधर पड़ेगा सीधा তো শুনতেই তো পেলে, এখন প্রথমে আমরা যাব সানাখাগড়া ওয়াটারফল দেখতে। শুনেছি যে ওয়াটারফলটা নাকি খুবই সুন্দর, আর এখানে তো বেশিরভাগই ওয়াটারফল। তো দেখা যাক, এটা হচ্ছে এই ট্যুরের আমাদের প্রথম ওয়াটারফল দেখা। তো ভীষণ এক্সাইটেড। আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। সত্যি বলতে কলকাতার ওই কংক্রিটের জঙ্গলে থেকে থেকে আকাশ যে এত সুন্দর করে দেখা যায়, আমি কিন্তু সেটা ভুলেই গেছি বলতে পারো। এই মাঝে মাঝে যখন বেড়াতে বেরোই, তখনই এত সুন্দর করে এত বড় আকাশটাকে দেখতে পাই। আর সামনে দূরে দেখা যাচ্ছে পাহাড়। মানে এই দৃশ্য আমি জানি না কতটা ক্যামেরাবন্দি হচ্ছে, কিন্তু মনের মণিকোঠায় আর চোখে আমি একদম ধরে রাখছি, যতটা পারছি ধরে রাখার চেষ্টা করছি। তো আমরা মোটামুটি চলেই এসেছি, খুব একটা দূরে না জানো তো, খুব বেশি সময় লাগলো না। ওই আবার এটা না 5:30-6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম আসার জন্য। আর যেহেতু সঙ্গে বাচ্চা রয়েছে, বুঝতেই পারছো এতটা জার্নি করে এসছে, তো ওরও একটু সময় লেগেছে, সেই জন্য খুব তাড়াহুড়া করে আসছি আমরা আর কি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর বারবার মনে হচ্ছে জানো তো, এইটা না অনেকটা ওই ভাইজ্যাগের রাস্তার মতন লাগছে। আমরা যখন ভাইজ্যাগ গেছিলাম ঠিক এরকম রাস্তা দিয়েই উঠেছিলাম, তো এটাও ঠিক ওরকমই লাগছে।
অদ্ভুত, মানে পাহাড় যেন কীরকম একটা হয়, কখনো এটা ভাইজ্যাক লাগছে, কখনো এটা নর্থ বেঙ্গলের মতন লাগছে, সে এক অদ্ভুত অনুভূতি। যাই হোক, কিন্তু যাই লাগুক, সব থেকে বড় কথা ভীষণ সুন্দর লাগছে। দেখতেই দেখতে আমরা একদম সানাখাগড়া ওয়াটারফলের সামনে চলে এসেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে গেট, আর এখান থেকে না টিকিট কাটতে হয়। এই যে বাবা গেছে টিকিট কাউন্টারে, তো টিকিটটা নিয়ে আসুক, তারপরে সবাই মিলে চলো গিয়ে একটু এনজয় করি, জায়গাটা দেখি, জায়গাটাকে এক্সপ্লোর করি, কতটা সুন্দর সেটা একটু বোঝার চেষ্টা করি। তোমরাও চলো আমার সাথে। তো এই যে দেখো, এইটা হচ্ছে এই যে শিবের মূর্তি, আর এই যে লেখা আছে সানাখাগড়া। এটা একটা লেক বলতে পারো। এই যে এরকম বোটিং করারও খুব ভালো জায়গা রয়েছে, চাইলে তোমরা করতেই পারো। দৌড়া দৌড়া দৌড়া, যাও 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 যাও, চলো চলো চলো, ওই আয় আয়, যাও ধরো ধরো ধরো। ওই তো জানা কি যাও 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 যাও, চলো 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 চলো, আসো আসো। আত্তে আত্তে, হ্যাঁ চলো চলো। চলো। আর এখন আমরা যাচ্ছি ওয়াটারফলসটা দেখতে। তো বাঘ, ওখানে হাতি, এবার কোন দিকে? ওপরে ওপরে দেখে এইখানটায় দেখো। তো এরকম সিঁড়ি করা আছে, উঠতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। যাই, চলো দেখি, আগে যাই। আসো। পিসি আর পিসেমশাই আসছে না, মা বাবা উজান সোম আর আমি। চলো যাই, দেখি কীরকম। বলছে তো নাকি ভালো, গিয়ে দেখি চলো কেমন। তো এই যে এইদিকে হচ্ছে সানাখাগড়া ওয়াটারফল। চলো, একবার উঠলাম, এবার আবার নামছি, আবার উঠতে হবে একটু পরে যখন আমরা ব্যাক করবো। ওই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল বিউটি। আর প্রায় সন্ধে সন্ধে নেমে আসছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে, একটা থ্রিলিং ব্যাপার আছে। তবে তোমরা যদি আসো, আমি বলবো আরেকটু আগে এসো, হ্যাঁ, তাহলে আলো থাকতে থাকতে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আমরা যেমন একটু তাড়াহুড়াই করছি, কিন্তু তোমরা এলে একটু আগে এসো, তাহলে ভালোভাবে দেখতে পারবে। আমার দিকে তাকা। হুম, বুঝলেন, এই যে নাও পালাও।
এইয়া, এইয়া। নাও আস্তে আস্তে বাজাও, নাও। এই তো এই যে ফাইনালি আমরা দেখে তো নেমে গেছি, আর উজান ভীষণ এনজয় করেছে। যদিও সন্ধে হয়ে আসছে, অন্ধকার অন্ধকার, তোমরা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছো যে বেশ অন্ধকার হয়ে আসছে। তো এই হচ্ছে লেকটা, যেখানটা প্রথমে তোমাদেরকে দেখালাম। যেখানে বোটিং হচ্ছিল ওই জায়গাটা এইটা। এই রাস্তা দিয়ে আমরা এখন ওদিকেই বেরোবো। চলো। আর পুরো এগুলো মনে হয় শাল বন না, নাকি কি গাছ কে জানে। শাল না, আম না রে, শাল। চলো। আর এই যে দেখো ওপরটা এরকম, ক্যামেরায় তো প্রচুর তাও আলো দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে না বেশ অন্ধকার হয়ে গেছে। তো ওই জন্যই তোমাদেরকে যেমনটা বলছিলাম আর কি, দেখতে পাচ্ছি না আমাদের। তো ওই জন্যই তোমাদেরকে বলছিলাম যে একটু আগে আসবে, তাহলে এই জায়গাটা আরও ভালোভাবে ঘুরতে পারবে। যদিও আমরা যা দেখেছি এটাই আছে, কিন্তু হ্যাঁ আরও একটু বেশি টাইম স্পেন্ড করতে পারবে, আর জায়গাটা ভালো লাগবে তোমাদের। আয়ুজান, উজান হাঁটতেই ব্যস্ত। আপা ডাকছে। দেখতেই পাচ্ছ কতটা সন্ধে নেমে এসছে। হয়তো আরেকটু আগে আসতে পারলে আরও বেশি এনজয় করতে পারতাম, কিন্তু যতটা এনজয় করেছি আমাদের কিন্তু ভালোই লেগেছে। সবটাই ঘুরে ভালো মতন দেখতে পেরেছি। আর এখন যেহেতু অন্ধকার হয়ে আসছে আর বন্ধও হয়ে যাবে, তো ওই 6টা নাগাদ এটা বন্ধ হয়ে যায়। তো এবার চলো পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। আর এই সময় এলাম বলে এই দূরটা কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে। নর্থ বেঙ্গলে যারা গেছো তারা নিশ্চয়ই এরকম একটা ভিউ দেখেছো, দার্জিলিং থেকে বা সিকিম থেকে। তো এরকমভাবে দেখতে দারুণ লাগে। দূরে ছোট ছোট বাড়িগুলোতে আলো জ্বলে না, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন যাব, এখানেই একটা মন্দির আছে। যখন আমরা হোটেল থেকে বেরোচ্ছিলাম তখনই আমাদেরকে বলে দিয়েছিল যে এখানে একটা জগন্নাথ মন্দির আছে, সেটাও নাকি খুব সুন্দর। তো ভাবছি যে যদি দেখতে পারি তাহলে ওটাও দেখে যাব আর কি। তো জানি না ওটা কতক্ষণ খোলা থাকে, এখন যাই গিয়ে দেখি। যদি ভাগ্যে থাকে, যদি সুযোগ থাকে, তাহলে নিশ্চয়ই একবার দর্শন করে যাব। খুব ইচ্ছা আছে, যখন শুনলাম জগন্নাথ দেবের মন্দির আছে তাহলে একবার ঘুরেই যাই। এই রাস্তা দিয়েই আরেকটু সোজা গিয়েই জগন্নাথ দেবের মন্দির, বলছে তো খোলাই আছে। এই যে দেখতে দেখতেই ঢুকে পড়েছি, দেখো। আর অনেকটা জায়গা নিয়ে, খুব সুন্দর। এই দেখো মন্দির। আমরা এই দিক থেকেই ঢুকেছি। আমরা এই দিক থেকে ঢুকেছি, ঢুকে এদিকে এসেছি। সত্যি বলতে জায়গাটা এতটা শান্ত, এতটা ভালো পরিবেশ, মানে ভীষণ ভালো লাগছে। না এলে সত্যিই মিস করতাম। আর তোমরা যারা এখানে ঘুরতে আসবে, আমি বলবো অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। একদম মানে মন শান্ত করার জন্য ভীষণ ভালো লাগতো জায়গা। ওই যে সামনে সোম, মা আর উজু যাচ্ছে, আর বাবা আসেনি, আর ইয়ে আসেনি, পিসেমশাই আসেনি।
তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যতটা পারলাম। আর এবার চলো যাই, বেরোই। এই দেখো রথ, এই রথটাই প্রত্যেক বছর টানা হয়, বেশ বড় কিন্তু রথটা। মন্দির দর্শন করতে করতে বেশ খানিক রাত হয়ে গেছে, মোটামুটি এখন 8টা সাড়ে 8টা বাজে। অন্য কোথাও তো আর যাওয়া যাবে না, তাই এখন যাব হোটেলে। তো ওখানে গিয়ে একটু দেখি কফি পকোড়া এসব অর্ডার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের জন্য টাটা।